সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফার রচিত একজন আলী কেনানের উত্থান পতন উপন্যাসটির ৫ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ফজল আর মুন্নাফ গাবতলির হাটে গিয়ে দুধের মতো সাদা ধবধবে একজোড়া ভেড়ার বাচ্চা কিনে আনে। আলী কেনান নিজে দাঁড়িয়ে তাদের গোসল করানো দেখল। তারপর রোদে বেঁধে রেখে গা শুকিয়ে নেওয়া হলো। লোমগুলো একেবারে ঝরঝরে হয়ে গেলে দুটি গামলাতে রং গুলে একটাকে সামনের দিকে সবুজ এবং পেছনে লাল রং লাগানো হলো, আর অন্যটাকে পেছনের দিকে নীল এবং সামনের দিকে হলুদ রং মাখিয়ে দেয়া হলো। গলায় চামড়ার বেল্ট পরিয়ে ঘণ্টি লাগানো হলো। ৪-৫ দিন ধরে শিষ্যরা শিকল ধরে শহরের রাস্তায় ভেড়ার বাচ্চাদের হাঁটা চলার ট্রেনিং দিল। শুক্রবার দিন ঠিক জুম্মার নামাজের পূর্ব মুহূর্তটিতে আলী কেনানেরা সদল বলে নিমবাগানের খোরাসানি বাবার মাজারে এসে হাজির হল। কোনো রকম বিলম্ব না করেই সকলে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। কেউ কেউ কৌতূহলী হয়ে তাদের দিকে তাকায়। দু একজনের অনুতাপ হয়। তারা গত শুক্রবারে এই ফকিরদের গায়েই হামলা করেছে। কার দিলের ভেতর কি আছে সে তো আল্লাহ জানেন। পারতপক্ষে কেউ বিবেকের কাছে দায়ী হতে চায় না। সুতরাং নামাজ শেষ করে যে যার মতো ঘরে চলে গেল। আলী কেনানেরা মসজিদে প্রবেশ করার সময় ভেড়ার বাচ্চা দুটোকে মাজারের সামনে শ্বেতকরবী গাছের সঙ্গে বেঁধে গিয়েছিল। গত শুক্রবারেও তারা কুকুরটিকে এই নিমবাগানের মাজারেই রেখে গিয়েছিল। আহত কুকুর বেচারি সেই থেকে এখানেই পড়ে আছে। কুকুর সুলভ ঘ্রাণশক্তি দিয়ে বোধ করে বুঝতে পেরেছিল আলী কেনানের অন্ন তার ভাগ্যে নাই। ভেড়ার বাচ্চা দুটো দেখে কুকুরের প্রতিশোধ স্পৃহা জাগ্রত হওয়া একটু অস্বাভাবিক নয়। তাই হাঁ করে ভেড়ার বাচ্চা দুটোকে কামড়াতে ছুটে আসে। রং করা ভেড়ার বাচ্চা দুটো প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে। ভাগ্যিস তখন নামাজ শেষ হয়ে গিয়েছিল, নইলে আজকে একটা অঘটন ঘটে যেতে পারত। খাদেম মাজারেই ছিলেন। আসলে তিনি আলী কেনানের কাজকর্মের উপর নজর রাখছিলেন। তিনি অসম্ভব রকম খেপে গিয়ে আলী কেনানকে বললেন, মিয়া, তোমার মনে কি আছে কত দেহি? একবার আসো কুত্তা লইয়া, একবার আসো ভেড়া লইয়া। মায়ের খেয়েও তোমার শিক্ষা হইল না। মাজারটারে নাপাক না কইরা সারবানা দেখতেছি। তোমার মতিগতি তো সুবিধার না। আলী কেনান এটাই চেয়েছিল। সে খাদেমকে বলে, তোর কথা শেষ হইছে? খাদেম বললেন, এইখান থেকে কাইটটা পড়ো, আর কোনো দিন এই মুখে আইবা না। আইলে পিঠের সাল থাকতো না। আলী কেনান তার আপন স্বরূপ প্রকাশ করল। পোলা, তোর বড় বার হইছে, আর বাড়তে দিব না। বাবাবু আলী কলন্দর আমারে খোয়াবে এসা কয়া গেছেন। খোরাসানি বাবাবু আলী কলন্দরের মুড়িদা ছিল। বাবাই কইছেন, তুই মাজার নাপাক কইরা ফেলবার লাগছস। তরে মাজার থেকে তাড়াইয়া দিবার হুকুম দিছেন। কুত্তা আসিল নাপাক জন্তু, হেল লাইগা কুত্তারে তোর কাছে রেখা গেছি। তুইও নাপাক, কুত্তাও নাপাক। এবার ভেড়া লইয়া আইছি। ভেড়া পাক জন্তু। আমাগো দিনের নবী ভেড়ার গোশত খাইতেন। খাদেমের মনে তখনও যথেষ্ট সাহস ছিল। গত জুমার দিন তিনি নিজের চোখেই তো দেখেছেন আলী কেনানরা কেমন মারটা খেয়েছে। আশা করেছিলেন আজকেও তেমন একটা কিছু ঘটে যাবে, আর শরীরের উত্তেজনাও এসে গিয়েছিল। তিনি বলেই বসলেন, বেশি তেড়িমেড়ি করলে জান খায়ালো মমিয়া, কাইটটা পড়ো। পোলা, গত শুক্রবারে কি করছস মনে আছে? অহনো গতরের দরদ ব্যথা যায় নাই। এক্ষণে এই মাজার থেক্কা যদি বাইর না হইয়া যাস, খুন কইরা পুত্তা রাখুম। ৭-৭ মানুষ খাদেম সাহেবের দিকে তেড়ে এলো। খাদেম ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখেন তিনি একেবারে একা। সাহায্য করার মতো কেউ নেই। তবু কণ্ঠের শেষ জোরটুকু প্রয়োগ করে বললেন, মিয়া, আগে ভাগে কয়া রাখলাম, ভালো হইব না কিন্তু। পুত, তোরে ভালা অহন দেখাইতাছি। আলী কেনান খাদেমের কপালে একটা ঘুষি বসিয়ে দিল। শিষ্যেরাও ছুটে আসে। খাদেম সাহেব কমজোর মানুষ। অল্পক্ষণের মধ্যেই তাকে ধরাশায়ী করে ফেলতে তাদের কোনো অসুবিধা হলো না।
নিমবাগানের কিছু কিছু কৌতূহলী মানুষ চারপাশে জড়ো হয়ে মজা দেখে। তাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করে, কি হয়েছে, অমন করে মানুষটাকে মারছ কেন? আলী কেনান তার কণ্ঠস্বর এক কাঠি চড়িয়ে বলে, না মাইরা পেয়ার করুম নাকি? আপনারা এই হারামিরে চিনেন? হারামজাদা খুনি, বজ্জাত, বেড়া ডাকাইত, মাজারটারে পচাইয়া ফেলাইল। জানেন ওর নামে থানায় 10টা মামলা আছে। তার শিষ্যদের নির্দেশ দিল, এই নাপাক জন্তুটারে বেবাকটিতে বাইরে থুইয়ায়। পুত, মনে থাকে যেন, মাজারে আবার যদি দেহি জান খায়া ফেলামু। যথেষ্ট মানুষ জমা হয়েছিল। ইচ্ছে করলে খাদেম আত্মপক্ষ সমর্থন করতে পারতেন। আলী কেনানরা তাকে মেরেছে, খুনি বলেছে, ডাকাত বলেছে, বলেছে থানায় মামলা আছে। তিনি কেন চুপ করে থাকলেন তিনিই বলতে পারেন। তাকে নিরুত্তর দেখে লোকজনও এগিয়ে এলো না। কেউ কেউ মনে করল হয়তো লোকটার অতীত খুবই খারাপ, গর্হিত কোনো কাজ করে মাজারে ছদ্মবেশে আশ্রয় নিয়েছে। খাদেমকে তাড়ানোর পর আলী কেনানের দলবল মাজারে প্রবেশ করে আল্লাহ আল্লাহ শব্দে জিকির করতে থাকে। নিমবাগানের কিছু কিছু মানুষ মনে করল তাদের মহল্লার মাজারটির নিশ্চয়ই কিছু আছে, নইলে পাগল দরবেশের দল কি আর শুধু শুধু জিকির করতে আসে? আলী কেনানেরা চিৎকার করে জিকির করতে করতে মুখে ফেনা তুলে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ শব্দে দ্বিতীয় দফা জিকির আরম্ভ করে। জিকির শেষ করে আলী কেনান শিষ্যদের সামনে সিনা টান করে দাঁড়িয়ে বলল, তগরে কইছিলাম না, বাবাই কখনো মিছা খোয়াব দেখায় না। অহন্ত তোরা চোখের সামনে প্রমাণ পাইয়া গেলি। জানোয়ারে আমরা বাইর কইরা দিছি, অহন মাজার আমাগো। আলী কেনানের অট্টহাসি আসতে চায়। আল্লাহ যা করে ভালোর লাগ্যাই করে। সেই দিন হেই কাণ্ড না ঘটলে আজকার ঘটনা ঘটত না। মাজার আলী কেনানদের দখলে চলে এলো। আলী কেনান চরের মানুষ। কোনো জিনিস দখল করলে কি করে রক্ষা করতে হয় তা সে ভালোভাবেই জানে। সে শিষ্যদের মধ্যে 3 জনকে সার্বক্ষণিকভাবে নিমবাগানের মাজারে মোতায়েন রাখল। সেও প্রায় প্রতিদিন বেলা 10টার সময় রিকশায় চেপে ফুলতলি থেকে এখানে এসে হাজির হয়। প্রথম 4-5 দিন তারা আশেপাশের লোকজনদেরকে জানিয়ে দিল, আগে যে মানুষটি মাজারে থাকত সে একটা খুনি ডাকাত। থানায় তার নামে 10-12টা খুনের মামলা আছে। জনমত তো সবসময় হাওয়ার অনুকূলে চলে। তারা ধরে নিল ব্যাপারটা সত্য হতেও পারে। কেউ কেউ অবাক হয়ে চিন্তা করল, এতদিন এই খাদেম লোকটা তাদের বোকা বানিয়ে গেছে। আল্লাহর দুনিয়াতে কত রকমের যে ভেলকিবাজ আছে। আলী কেনান বসে থাকার মানুষ নয়। ইতিমধ্যে সে নিমবাগানের ওয়ার্ড কমিশনারের সঙ্গে আলাপ পরিচয় করে ফেলেছে। এলাকার আরও কিছু প্রভাবশালী মানুষের সঙ্গে তার জান পেহচান হয়ে গেছে। কিছু বখাটে এবং বেকার যুবক কিশোরও তার সঙ্গে জুটে গেল। আলী কেনান ছোড়াদের কানে মন্ত্র দিয়েছে, আগামী 5ই রজব মাঘ মাসের 23 তারিখে খোরাসানি বাবার মাজারে ওরস করতে হবে। ছোকরারা গিয়ে কমিশনারকে ধরেছে, আমরা মাঘ মাসের 23 তারিখে খোরাসানি বাবার মাজারে ওরস পালন করব, আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে। কমিশনার সাহেবের ছোকরাদের সঙ্গে থাকতে কোনো আপত্তি ছিল না, কিন্তু তিনি ভয় পাচ্ছিলেন ছোড়ারা তার কাছে একটা গরু কিংবা খাসির দাম দাবি করে বসবে। এই আশঙ্কায় তিনি উসখুস করছিলেন। তিনি আপত্তি করে বললেন, হঠাৎ করে ওরস, কি ব্যাপার? ছোকরাদের একজন বলে বসল, কোনোদিন ওরস হয়নি বলে এবার হবে না তার কোনো অর্থ থাকতে পারে না। আপনি এটা কি কথা কইলেন? আপনি কোনোদিন তো কমিশনার হন নাই, এইবার হইছেন, সত্য কিনা কন? বলে রাখলাম, আমরা এবার ওরস করব, আপনাকে পেছনে থাকতে হবে। কমিশনার বুঝে গেলেন তিনি রাজি না হলেও ওরা ওরস করে ফেলবে। তাই কথা ফিরিয়ে নিয়ে বললেন, না না, আমি সে কথা বলিনি, তবে এখন টাকা পয়সার খুব টানাটানি চলছে কি না, তোমরা যদি টাকা পয়সা দাবি করে বসো আমার দেবার ক্ষমতা নাই। ছোড়ারা বলল, আপনাকে টাকা পয়সা দিতে হবে না, আপনি শুধু পেছনে থাকবেন। আমরা রাস্তায় গাড়ি আটকে টাকা উঠাবো, বাড়ি বাড়ি গিয়ে চাল তুলব, বাজারের মহাজনদের কাছে যাব।
এরকম একটি সুন্দর প্রস্তাবে কমিশনারের আপত্তি থাকার কোনো কারণ রইল না। আলী কেনানের শিষ্য এবং নিমবাগানের ছোকরারা বাহুতে মাথায় লাল শালুর ফেট্টি বেঁধে রাস্তায় নেমে পড়ল। প্রতিটি বাস প্রাইভেট কার থামিয়ে দাবি করতে থাকল, খোরাসানি বাবার ওরস, চাঁদা দিন। কত টাকা কত জায়গায় খরচ করেন, দিন, আল্লাহর নামে 10-20 টাকা দিয়ে যান। গাড়িওয়ালাদের মধ্যেও ঘাউড়া লোক কম ছিল না। তারা অনুরোধ কানে তুলল না। অনেকে 10-15 টাকার বদলে গাড়িটা অক্ষত ফেরত নিয়ে যেতে পারছে ভেবে ভাগ্যকে ধন্যবাদ দিল। আরেক দল বস্তা কাঁধে নিমবাগানের বাড়িতে বাড়িতে ধর্ণা দিতে থাকল। আগামী 23শে মাঘ খোরাসানি বাবার মাজারে ওরস, সুতরাং চাল দেন, টাকা দেন, যে যা পারেন দেন, একেবারে না করবেন না, আল্লাহ বেজার হবে। টাকা পয়সা চাল এসব মন্দ উঠল না, কিন্তু তার একাংশ দেশি মদ এবং ব্লু ফিল্মের পেছনে হাওয়া হয়ে গেল। তারপরেও দুটো গরু তারা কিনতে পারল। বাজারের মহাজনদের কাছে গিয়ে তেল, মশলা, ডাল এবং অন্যান্য জিনিসপত্র খুব অনায়াসে জোগাড় করে ফেলল। ব্যবসায়ীরা ধর্মকাজে টাকা পয়সা দিতে কৃপণতা করে না। দেখতে দেখতে 18ই মাঘ এসে গেল। সেদিন সকাল থেকে কাজের অন্ত নেই। নতুন লাল শালু দিয়ে মাজার সাজানো হচ্ছে, শামিয়ানা টানানো হচ্ছে, প্রাঙ্গণের ঝোপ জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। এত কাজ করার মানুষ কোত্থেকে এলো কেউ বলতে পারে না। কোরআন খতম হচ্ছে, দরুদ পাঠের শব্দ ভেসে আসছে। জোহরের নামাজের পর গরু দুটো জবাই করা হলো। ভিখিরি এবং নগর কাকের চিৎকারে কান পাতা দায় হয়ে পড়ল। আসরের নামাজের অন্তে খোশবাগ শাহী মসজিদ এবং বায়তুল তুমাম মসজিদের ইমাম সাহেব দুজন এসে মিলাদ পড়ালেন। তারা আল্লাহর মহিমা, নবীর তারিফ বয়ান করার পর কবরে শায়িত মহাপুরুষের রুহের শান্তি কামনা করে মোনাজাত করলেন। মহাপুরুষের দয়ার উছিলায় দুনিয়ার সমস্ত মুসলমান নরনারীর গুনাহ মাফের আরজ করলেন। নিমবাগানের চিন্তাশীল মানুষেরা ভেবে দেখলেন, ওই মাজারটির নিশ্চয়ই কোনো অলৌকিক মহিমা আছে, নইলে জামানার বুজুর্গ এই সমস্ত বিশিষ্ট আলেম এখানে ফাতেহা পাঠ করতে কেন আসবেন? অনেকের মন থেকে সন্দেহের শেষ বাষ্পটুকুও দূর হয়ে গেল। মাগরিবের নামাজের পর খাওয়া দাওয়া শুরু। মাত্র 2টো গরু জবাই হয়েছে। অন্যান্য বড় বড় ওরসের তুলনায় এটা কোনো ব্যাপারই নয়, দিন আয়োজনই বলতে হবে। তবে বড় কাজের সূচনা দিনভাবে শুরু হওয়াই ভালো। এবছর 2টো গরু জবাই হয়েছে, তার পরের বছর 20টা, এমনভাবে বাড়তেই থাকবে। ওরস যত জমকালো হবে, বাবার মহিমাও তত ছড়িয়ে পড়বে। এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই এসেছিলেন। ভিখিরি যারা এসেছিল ভর পেট খেতে পেরেছে। তারপরেও বেশ কিছু ভাত এবং মাংস ডেকচির তলায় ছিল। সেগুলো মাটির শানকিতে করে স্থানীয় সম্ভ্রান্ত লোকদের বাড়িতে বিলি বন্টন করা হলো। খাওয়া দাওয়ার পাট চুকলে এশার নামাজের পর শুরু হলো গান। আলী কেনানের দলটি তো ছিলই, তাছাড়াও বাইরের একটি কাওয়ালির দল আমন্ত্রিত হয়ে এসেছিল। রাতভর গান বাজনা চলল। ছোট্ট একটা অপ্রীতিকর ঘটনা ছাড়া তেমন খারাপ কিছু ঘটেনি। সেটা হলো, নিমতলির 2 দল ছোকরার মধ্যে চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে প্রথমে তর্কাতর্কি, তারপর হাতাহাতি। বয়স্করা এগিয়ে এসে মিটমাট না করে দিলে খুনোখুনি পর্যন্ত গড়াতে পারত। নিমবাগান এলাকায় আলী কেনানের খুব সুনাম ছড়িয়ে পড়ল। বলতে গেলে আলী কেনানের চেষ্টার পরই খোরাসানি বাবার নাম প্রচার হয়েছে। পুরনো খাদেমটির কথা ভুলে যেতেও মানুষের সময়ের প্রয়োজন হলো না। নিমবাগানের মানুষেরা আলী কেনানকে ফুলতলির বাস উঠিয়ে দিয়ে নিমবাগানে উঠে আসতে যথেষ্ট অনুরোধ করেছে। এখন নিমবাগানের মানুষ তাকে তাদের গৌরব বলে ভাবতে আরম্ভ করেছে। একথা আলী কেনানের মনেও একাধিকবার জেগেছে, কিন্তু ফুলতলির বাঁধানো কবরটি ছেড়ে দিতে তার মন চায় না। এই কবরটি দিয়েই তার এত দূর প্রতিষ্ঠা। নারীর বন্ধনের মতো ফুলতলির প্রতি একটা টান অনুভব না করে সে পারে না। তাছাড়া সে ভয়ানক হুঁশিয়ার, সব দিক নিশ্চিত না হয়ে কোনো কাজ করে না। এখনো পর্যন্ত আলী কেনান ফুলতলি আর নিমবাগানে পালা করে যাওয়া আসা করেই কাটাচ্ছে। ফুলতলিতে মাঝে মাঝে অনুপস্থিত থাকলে অসুবিধা হওয়ার কথা নয়। ইমাম সাহেব একা চালিয়ে নিতে পারবেন। ইমাম সাহেবের বিস্তর পরিবর্তন ঘটে গেছে।
তিনি আলী কেনানের দ্বিতীয় সত্তা হয়ে উঠেছেন। সাদা তাহবান্দ এবং বকের পাখার মতো সাদা পাঞ্জাবি পরেন। তার গায়ে গতরে চেকনাই লেগেছে। আগের মিনমিনে ভাবটি আর নেই। লোকজন পরিপূর্ণ আস্থা সহকারে তার হাত থেকে তাবিজ এবং পানি পড়া গ্রহণ করে। আলী কেনানি তো ইমাম সাহেবের প্রাণে ফুৎকার দিয়ে তার ভেতর থেকে একজন ব্যক্তিত্বকে টেনে বের করে এনেছে। পাশাপাশি একটা ভয়ও আলী কেনানের আছে। তাবিজ কবজ পানি পড়া দেয়া ইমাম সাহেবদেরই পেশা। আলী কেনান একজন বহিরাগত। এক নাগারে বেশি দিন যদি সে অনুপস্থিত থাকে, তাহলে ইমাম সাহেব তাকে একদিন বেদখল করতে পারে। মক্কেলদের সঙ্গে ইমাম সাহেবের সরাসরি যোগাযোগ ঘটে গেছে। তিনি ইচ্ছে করলে তাকে বেদখল করতে পারেন। কিন্তু আলী কেনান জানে, ইমাম সাহেবের দিলে এখনও তেমন হিম্মত হওয়ার কথা নয়। কিন্তু মানুষের বদলে যেতে কতক্ষণ? এসব তো গেল বাইরের কথা। কেন সে ফুলতলি ছেড়ে যেতে এখনও প্রস্তুত নয়, তার অন্য একটি গভীর কারণও আছে। সে আর সমীরণ ছাড়া সে কথা কেউ কোনোদিন আঁচ করতে পারবে না। সমীরণের সঙ্গে অবাধ গোপন মিলনে ব্যাঘাত ঘটে এমন কোনো কাজ সে করতে পারবে না, প্রাণ গেলেও না। আলী কেনানের জীবন অত্যন্ত মসৃণভাবে চলে আসছে। সত্যি বলতে কি, সে নিজেকে মনে মনে একজন বুজুর্গ ব্যক্তি হিসেবে ভাবতে আরম্ভ করেছে। কেননা সে যা করতে চাইতো আপনা থেকেই হয়ে যাচ্ছিল। সমস্ত প্রকৃতি তার একান্ত সঙ্গোপন মনের কথা যেন শুনতে পেত। কোনো কোনো রাত্রিবেলা উন্মুক্ত আকাশের গ্রহ নক্ষত্রের দিকে তাকালে তার আকাঙ্ক্ষার বেগ এত প্রবল, এত তীক্ষ্ণ হয়ে ওঠে যে তার মনে হয় সে গ্রহ নক্ষত্রের গতি পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। সে অনুভব করে তার চেতনায় বিদ্যুৎ সঞ্চারিত হচ্ছে। এরকম সুখের সময়টিতে ছোট্ট একটি ঘটনায় তাকে চাঁদের অপর পিঠ দেখতে হলো। একদিন সন্ধেবেলা সে হুজরাখানায় শুয়েছিল। শরীরটা ম্যাজম্যাজ করছিল। তাছাড়া আকাশটাও ছিল মেঘলা। মেঘ করলে অকারণে আলী কেনানের মন বিগড়ে যায়। তাই কোথাও বের হয়নি। নারী কণ্ঠের একটা খিলখিল হাসি তার কানে আসে। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখে সমীরণের মেয়ে আঞ্জুমান। আঞ্জুমান তো বটেই, কিন্তু সে হাসাহাসি করছে কার সঙ্গে? ভালো করে চেয়ে দেখে জেল ফেরত আসামি কালাম আঞ্জুমানের একটা হাত ধরে আছে। আর আঞ্জুমান কখনো খিলখিল করে হেসে তার দিকে ঝুঁকছে, কখনো সরে আসছে। টিমটিম করে জ্বলা বাতিটির আলোয় আলী কেনান আঞ্জুমানের মুখ দেখতে পায়। সমীরণের মেয়ে আঞ্জুমান এত সুন্দর! আলী কেনানের মাথায় তৎক্ষণাৎই রক্ত চড়ে যায়। তার ইচ্ছে হয়েছিল দুটোকেই কেটে গাঙের পানিতে ভাসিয়ে দেয়। সে তুলকালাম কাণ্ড করে বসত, কিন্তু নানা কথা ভেবে সে চুপ করে গেল। আজকাল তাকে অনেক কিছু বুঝে সমঝে চলতে হচ্ছে। একটা সামান্য ভুলের জন্য যদি পাড়ায় প্রচার হয়ে যায় তার এখানে কেষ্ট লীলা চলছে, তাহলে তাকে বেশ বিপদের মধ্যে পড়তে হবে। মানুষের আস্থাই তো এই পেশার একমাত্র অবলম্বন। আগ পাঁচ নানা কথা চিন্তা করে মনের রাগ মনের মধ্যে হজম করে ফেলল। সেদিন রাতে সমীরণ তার ঘরে এলে আলী কেনান বিস্ফোরণ ঘটায়। মাগি, খবর রাহস, তোর মাইয়া যে ঘরে লাং ঢুকাইবার শুরু করছে। কথার পিঠে কথা বলা সমীরণের অভ্যাস নয়। সে আলী কেনানকে একজন অসাধারণ মানুষ বলে মেনে নিয়েছে। আলী কেনান তাকে নিয়ে যা ইচ্ছে করে, আপত্তি করেনি কোনো ব্যাপারে। এত বড় একজন মানুষ আলী কেনান, সে কথা মনে করে সমীরণ আত্মপ্রসাদ অনুভব করেছে। তার ওই আত্মসন্তুষ্টির আরও একটা কারণ আছে। সে মনে করে দুনিয়ার সব পুরুষ একরকম। তার দীর্ঘ জীবনের এটাই অভিজ্ঞতা। আলী কেনানকে সে অন্যরকম মনে করেছিল। এখন বিজয়িনীর একটি গোপন পুলক সে অনুভব না করে পারে না। পেটের মেয়ে আঞ্জুমানকে সমীরণ ভীষণ ভালোবাসে। তার সন্তান একটাই। ওই মেয়ের জন্য সে জীবনে অনেক কষ্ট করেছে। তার নামে এসব কথা সহ্য করা অসম্ভব হয়ে দাঁড়ালো। সরাসরি প্রতিবাদ না করেও বলল, এটা কি কন আপনি? আপনারে আমার আঞ্জুমানের নামে কেউ কিছু লাগাইছেনি? আলী কেনান বলল, মাগে লাগাইব কেডা? আমি হাজ বেলা আপন চোখে দেখছি তোর মাইয়া কালাম হারামজাদার লগে হাইসা কথা কইতাছে।
আর হ্যাঁ তোর মাইয়ার বুকে হাত দিতেছে। একটু বাড়িয়ে বলল, আপনি আপন চোখে দেখছেন? সমীরণ জানতে চাইল। মাগে তোর লাগে মিছা কথা কইতাছি নাকি? আমি কি মিছা কথা কই? এবার সমীরণ মেয়ের পক্ষ সমর্থন করে বলল, মাইয়া আমার অত খারাপ নয়। আপনার মানুষগুলো নরে খারাপ করবার চাইছে, আপনি হেরারে দাবড়াইয়া দিবার পারেন না। আলী কেনান সমীরণকে কখনো মুখে মুখে কথা বলতে শুনেনি। আজ তর্ক করার প্রবৃত্তি দেখে বলল, মাগে তোর মাইয়া অত খারাপ নয়। হ্যাঁ, কাপড় খুললা দেখ, গাং বানায়া দিছে। হিতাহিত জ্ঞান হারিয়ে সে সমীরণকে একটা চড় দিয়ে বসে। চড় খেয়ে মেয়ে মানুষটি ঘুরে পড়ে যায়। তার সব শঙ্কা, সব দ্বিধা কোথায় চলে যায়। সে আলী কেনানের চোখে চোখ রেখে তেজের সঙ্গে বলল, মায়া লাং ঢুকাইছে, ভালো করছে। আপনিও তো আমার লাং, তাই কি হইছে? ভবিষ্যতে কিছু দেখলে মুখ বন্ধ করে থাকবেন? আপনি মুখ খুললে আমিও খুলুম। আল্লাহ আমারেও জবান দিছে, এটা মনে রাখেন। ঝাড়ুটা পা দিয়ে সরিয়ে দিয়ে সে হুজরাখানা থেকে বেরিয়ে এলো। নিজের ঘরে গিয়ে আঞ্জুমানকে মারতে মারতে একদম মাটিতে লুটিয়ে দিল। আলী কেনানের আফসোস হতে থাকল। সমীরণকে চটটা দিয়ে সে ভালো করেনি। তারপর দিন মনে পাথরের মতো একটা অপরাধবোধের বোঝা নিয়ে আলী কেনানের ঘুম ভাঙে। রোজকার অভ্যেস মাফিক আজকেও সমীরণ এসে হুজরাখানা ঝাঁট দিয়ে গেছে। চোখাচোখিও হয়েছে, কিন্তু দৃষ্টিতে বিদ্যুৎ খেলে যায়নি। মাত্র এক রাতের ব্যবধানে তারা একে অন্যের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আলী কেনান তার আলখেল্লা পড়ল, লোকজনদের দর্শনও দিল, তবে কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলা সম্ভব হল না। সে মনে করতে লাগল তার চারদিকের মানুষ তার দিকে তাকিয়ে আছে, তাদের দৃষ্টিতে ঘৃণা এবং অবজ্ঞা। মাঝে মাঝে আলী কেনানের মনে হতো অসীম ক্ষমতা তার। শরীরের মধ্যে কোথাও একজোড়া পাখা জন্ম নিয়েছে, ইচ্ছে করলে সে উড়ে যেতে পারে। বুকের ভেতর থেকে একটা বোধ বুদবুদের মতো জেগে তার সমগ্র সত্তা আচ্ছন্ন করে ফেলল। আহা, তার পাখা জোড়া কাটা পড়েছে। এখন সে নেহায়েত ধুলোর জীব। সরীসৃপের মতো বুকে ভর দিয়েই তাকে ধুলোর ওপর দিয়ে চলতে হবে। তার চোখে পড়ল কালাম, জেল ফেরত দাগি আসামি কালাম কবরের ওপাশে বসে বেড়ে টানছে, আর চোখে এদিক ওদিক তাকাচ্ছে। আলী কেনান বুঝতে পারে তার চোখ আঞ্জুমানকে তালাশ করছে। দু একবার তার সঙ্গে চোখাচোখিও হলো। আলী কেনান আঁচ করতে পারে কালাম তার দিকে প্রতিপক্ষের দৃষ্টি নিয়ে তাকাচ্ছে। তার অর্থ আলী কেনানের কাছে অত্যন্ত প্রাঞ্জল। তুমি যদি মায়ের সঙ্গে ঘুমোতে পারো, আমি মেয়ের সঙ্গে আশনাই করতে পারবো না কেন? তোমার যেমন ক্ষুধা আছে, আমারও তেমনি ক্ষুধা। তোমাতে আমাতে তফাত কোথায়? আহা, আলী কেনান এক জায়গায় কালামের সমান হয়ে গেল। তার চাইতে তার জন্যে মৃত্যু ভালো ছিল। মিরপুর মাজারের দুই বগলে লাঠি ভর দেয়া বুড়োটির কথা তার মনে পড়ে গেল। বুড়ো এক রাতে আপন মনে গুনগুন করে গান গাইছিল। ফকিরি কথা সহজ নয়, লম্বা চুলে তেল মাখিলে ফকিরি পাইতা নয়। তার দিকে জলজলে চোখ মেলে তাকিয়ে বলেছিল, মিয়া, ফকিরি করবার তো খুব ভঙ্গি টঙ্গি করতে আসো, ফকিরির মানে বোঝো? আলী কেনান জবাব দেয়নি। সে ফকিরির অর্থ বোঝে না, বুঝতেও চায় না। কিচ্ছু না জেনে না বুঝে তার দিনকাল তো মন্দ কাটছে না, অধিক কি প্রয়োজন? সেই বুড়ো যাকে আলী কেনান মনে মনে ভয় পায় এবং ঘৃণা করে, কাটা কাটা ভাষায় বলেছিল, বাচ্চা থাকার 101টা পথ আছে, সময় থাকতে একটা বাইচা লও। এই পথ তোমার নয়, খুরের ধারের উপর দিয়া চলা। তুমি পারবা না, একবার পিছলাইয়া গেলে বুঝবা পরিণাম। ফকিরি হইল গিয়া মিয়া অনন্ত অসীমেরে কোলে লইয়া হগল সময় বসা থাকা। আল্লাহরে চামড়ার চোখে কেডাই দেখছে? এ অনন্ত অসীমিত আল্লাহ। আমাগো দিনের নবী মেরাজে গেছিলেন, হেরা আর কিছু নয়, অনন্ত অসীমের মধ্যে লয় হইয়া গেছিলেন। আলী কেনান মনে করে এসেছে
প্রতিটি প্রতিষ্ঠিত মাজারের পেছনে তার মতো করিতকর্মা কোনো মানুষের ফন্দি ফিকির কাজ করেছে। আসল বস্তু কিছু নেই। আজকে তার চিন্তার সীমাবদ্ধতা কে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কিছু কিছু মানুষ দুনিয়াতে ছিল বা এখনো আছে, যারা অনন্ত অসীমকে কোলে নিয়ে জিন্দেগি কাটিয়ে দিতে পেরেছেন। এই ধরনের কিছু মানুষ দুনিয়াতে ছিলেন বলেই আলী কেনানের মতো মানুষেরা ফন্দি ফিকির করে বাঁচতে পারে, ফকিরি করার ভান করে মানুষের সঙ্গে প্রতারণা করে যেতে পারে। আলী কেনান অনুভব করে অত ঊর্ধ্বে ওঠার ক্ষমতা তার নেই। দুর্বল পা তাকে অত দূরে নিয়ে যেতে পারবে না। তার পা কাদা দিয়ে তৈরি। একদিন বিহানবেলা সমীরনের কান্নার শব্দ শুনে তার ঘুম ভাঙে। মেয়ে মানুষটি বুক চাপড়ে কাঁদছে। হায় রে আল্লাহ, আমার এত বড় সর্বনাশ কেডা করলো? আমার নাবালক মাইয়াডারে জাদু টোনা কইরা কেডাই লইয়া গেল। আলী কেনান বুঝতে পারে কালাম, হ্যাঁ কালামের কাজ। ওই হারামজাদাই সমীরনের মেয়েটিকে নিয়ে ভেগেছে। প্রথমে তার ভীষণ রাগ হলো। কালামকে চরম শাস্তি দেওয়ার সংকল্পে তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আসে। আঞ্জুমানকে সেদিন দেখার পর থেকে তার রক্তে রক্তে একটা অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। তবে একটা বিষয় বিবেচনা করে তার মনকে সংযত করতে হলো। আঞ্জুমান তো তাঁরই বাড়ির পোষা মুরগি, একসময় আপনা থেকেই তার হাতে এসে পড়বে। একটা বিরাট পরাজয় তার ঘটে গেল। চিৎকার করে আকাশ পাতাল তোলপাড় করবার মতো ভাবাবেগ তার মনে জন্মেছিল, কিন্তু অন্যান্য বিষয় বিবেচনা করে চুপ করে থাকতে হলো। আলী কেনানের তীক্ষ্ণ ঘ্রাণশক্তি দিয়ে সে বুঝে ফেলল তার ক্ষয় শুরু হয়েছে। এই ফুলতলিতে থাকলে সে আর পতন ঠেকিয়ে রাখতে পারবে না। তাকে নতুন জায়গা খুঁজে বের করতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব। স্বভাবতই নিমবাগানের চিন্তাটাই তার মনে এলো। বেলা বাড়লে শিষ্যদের ডেকে বলল, কলন্দরি বাবা খোয়াবে এসা কয়া গেছেন, এখান থেকে 2 দিনের মধ্যে নিমবাগানে চলে যাইতে হইব। সে কথা না বাড়িয়ে চূড়ান্ত নির্দেশ দিয়েই বসল। শিষ্যেরা পূর্ব অভিজ্ঞতা থেকে জানে যে বু আলী কালান্দার বাবার নির্দেশ হেরফের করবার উপায় নেই। একমাত্র সমীরনই বুঝতে পারল আলী কেনান পালাচ্ছে। এছাড়া তার আর উপায় কি? 2 দিন বাদে আঞ্জুমান আর কালামের কথা উঠবে। নাড়াচাড়া পড়ার আগেই কেটে পড়ছে। সে কি করবে? হ্যাঁ, তাকেও তো যেতে হবে বই কি। বুকটা ভেঙে যাচ্ছে। কিন্তু আলী কেনানের সঙ্গে সে নিশির অদৃশ্য বাঁধনে আটকা পড়েছে। সেখান থেকে পালাবে কোথায়?